17 বছর বয়সী কিশোরী কেয়া আক্তার হঠাৎ লক্ষ্য করলেন তার দেহে আশ্চর্যজনক কিছু পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনগুলো তিনি অনুভব করলেও প্রথমে বিষয়টি পরিবারকে জানাতে সংকোচ বোধ করেন। কিন্তু বিয়ের প্রসঙ্গ তুললেই কেয়ার আপত্তি বেশ ভাবিয়ে তোলে পরিবারকে। এক পর্যায়ে বিয়ের চাপ সহ্য করতে না পেরে বিষয়টি বাবা মাকে জানাতে বাধ্য হন তিনি। কেয়ার পরিবার এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত চিকিৎসকের নানান পরীক্ষা নিরীক্ষার পর মিলল এ রহস্যের কিছু প্রাথমিক ব্যাখ্যা। এসএসসি এক্সাম দেওয়ার পরেই আমি ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে অনেক টেস্ট করাইছি। টেস্ট করানোর পরে রিপোর্ট বেরোইছে। রিপোর্টে সবকিছু পজিটিভ আইছে। আল্লাহ তাআলা যা দিছে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, এর জন্য আমার কোনো আফসোস নাই, যা আছে ভালো। চিকিৎসকদের মতে কেয়ার শরীরে হরমোনজনিত পরিবর্তন ঘটছে, যে পরিবর্তনগুলোর ফলে কেয়া নিজেকে নারী থেকে পুরুষ ভাবতেই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিবারের সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জন্ম নিবন্ধনে নাম ও লিঙ্গ সংক্রান্ত তথ্য সংশোধন করেন কেয়া। কেয়া আক্তার থেকে আব্দুর রহমান কাবির নামেই পরিচিত এখন তিনি। কেয়ার মা কেয়াকে বিয়ের জন্য কেয়ার কাছে হয়তো আলোচনা করতে যখন কথা বলতেছিল, তখন আর কি কেয়া বলে যে না মা, আমার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসতেছে, এটা কেন আসতেছে এটা আমি নিজেও বুঝতেছি না। তো পরবর্তীতে এই জিনিসগুলো মেডিকেল করানো হয় বা টেস্ট করানো হয় বা ডক্টরের শরণাপন্ন হয়, তখন বলে যে না, ওনার মধ্যে ছেলেদের হরমোন বিদ্যমান। তো তখন থেকে আর কি এই যে বিষয়টা আর কি প্রকাশ্যে আসে। এটা খুবই রিসেন্ট টাইমের মধ্যে হয়েছে, বেশ কয়েক মাসের মধ্যে হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কালিয়াকৈরের কামরাঙ্গীর চালা এলাকায় কাবিরকে ঘিরে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৌতূহলী মানুষ ভিড় করছে কাবিরকে একবার দেখবার জন্য। মেয়ে থেকে ছেলে হয়েছে, এটা আসলে ভাবনার বিষয়, কিভাবে হলো। তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আসলে সে অরিজিনালি ছেলে হয়েছে কিনা। গতকাল শুনছি আর কি একটা মেয়ে ছেলে হয়েছে, তবে আমি শুনি না, আমি গতকাল শুনলাম। এখান দিয়ে আসা যাওয়ার টাইমে অনেক লোক এখান দিয়ে আসা যাওয়া করে, পরে জিগেলাম, পরে দোতলায় এই মেয়ে ছেলে হয়েছে আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবার ও কন্টেন্ট নির্মাতার আনাগোনাও বেড়ে যায় কাবিরের এলাকায়। কাবির ও তার পরিবারের অভিযোগ, অনেকেই অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ করে বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করছেন, যা তাদের মানসিক চাপে ফেলছে। আশেপাশের মানুষ জানছে, জানার পর তারা অনেকে হই হল্লা করছে, মাতামাতি করে দেখতে আসছে, এখনো আসে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভালো একটা জব করা, পাশাপাশি পড়ালেখা চালানো। না, বাবা মা কিছুই বলে না, বাবা মা নর্মালি নিছে, পজিটিভ, তারা কিছুই বলে। বয়সটা 17। তাদেরকে বলবো এইসব বিষয় নিয়ে সার্চ করতে, তারপরে বিভিন্ন ডাক্তার আছে তাদের সাথে আলোচনা করা, সাইকিয়াট্রিক্সের কাছে যাওয়া, এগুলো করলেই তারা বুঝতে পারবো বিষয়টা। মানুষকে তারা আটকানো যাব না। তারা আসুক, সমস্যা নাই, এরকম হই হল্লা ভিডিও পিক না তুললেই হবো। আসুক, আইসা দেখা যাক, সমস্যা নেই। চিকিৎসকদের মতে হরমোনজনিত কারণে এ ধরনের শারীরিক পরিবর্তন বিরল হলেও চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাখ্যা রয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো পূর্ণাঙ্গ লিখিত বিশেষজ্ঞ ব্যাখ্যা বা মতামত প্রকাশিত হয়নি। ফলে শারীরিক পরিবর্তনের সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের বিস্তারিত মূল্যায়নের ওপর নির্ভর করবে। আব্দুর রহমান কাবির স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে 2026 সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তার এবং তার পরিবারের এখন একটাই প্রত্যাশা, তাকে যেন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সম্মান ও স্বাভাবিক বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়। বর্ষা বিশ্বাস, NPB।